চোখের খিদে মানে কি বলুন তো, যখন যেই সন্ধেবেলা আমাদের কিছু খুচখাচ খেতে ইচ্ছা করে, সেটাই হলো চোখের খিদে। আর এই খিদের সবথেকে জনপ্রিয় খাবার হলো সিঙ্গারা। আজকে আমি তারই রেসিপি দেখাবো। তবে এই সিঙ্গারার ফিলিংটা কিন্তু কোনো রকম আলু ছাড়াই বানাবো। প্রথমেই আমরা পালং শাককে সেদ্ধ করে নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ময়দা, ঘি, পরিমাণ মতন লবণ, সাদা তেল আর জোয়ান দিয়ে ভালো মতন ময়ম দিয়ে ময়দাটাকে সেই পালংয়ের পেস্টটা দিয়ে মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত করে মাখতে হবে, কেননা এই ময়দাটি আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাস ময়দা মাখা হয়ে গেলে ময়দার গায়ে তেল লাগিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো। এরপর চলুন আমরা ফিলিংটা তৈরি করে নিই। আমরা এই সিঙ্গারার ফিলিংটা তৈরি করব পনির দিয়ে। পনিরগুলোকে হাফ নিয়েছি, সম্পূর্ণ পনির ইউজ করিনি, দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেই। আর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কাজু। এই কাজু এই ফিলিংয়ের মধ্যে থাকবে, তো আমরা ওটাকেও চপ করে নেব। এই সিঙ্গারার পুরটা কিন্তু কোনো রকম আলু বা ফুলকপি ছাড়াই কিন্তু আমরা বানাবো। তো প্রথমেই আমরা এই স্টাফিংটা বানানোর জন্য বা পুরটা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল নিয়ে তাতে সামান্য পরিমাণ হিং, গোটা জিরে, কোরাসলি গ্রাইন্ড করা ধনে, মানে হালকা থেতো করা, পুরো মিহি পাউডার নয়, তারপরে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়ে ফোড়নটাকে ভালো করে আদার কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে সেদ্ধ করা মটরশুঁটি কিছুটা পেস্ট করে রেখেছি আর বাকিটা গোটা রেখেছি। এই পেস্ট করা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সেই হাফ গোটা মটরশুঁটিটাও দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে যে কুচিয়ে রাখা কাজু দেওয়া হয়েছে সেই কাজুটাও এর মধ্যে দিয়ে সারা কিছুক্ষণ নাড়াচাড়া করে, মানে ভাজতে হবে কিন্তু ভালো করে। ভাজা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে কিছু স্পাইসেস মানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটা কিন্তু গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি গুঁড়ো করা, চাট মশলা, আমচুরের পাউডার, স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন মশলাগুলো ভাজা ভাজা হতে দেব। আর এর মধ্যে সামান্য জল অ্যাড করব যাতে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এরপর মশলাটা কষে গেলে আমরা যে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর লাস্টে গরম মশলা অ্যাড করে নিয়ে তারপরেও একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ তারপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নিলেই তৈরি আমাদের সেই সিঙ্গারার ফিলিংটা রেডি। এরপর চলুন আটাটা তো রেস্টে ছিল এতক্ষণ, একটু আবারও ডলে নিই, মানে মেখে নিই একটু আটাটা দিয়ে। এইভাবে লোয়ের মতন ছোটো ছোটো বলের মতন তৈরি করে নিয়ে আমরা সিঙ্গারাটা তৈরি করব। এরপর এই লইগুলিকে লুচির মতন বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে আমরা স্টাফিংটা ভরে নেব। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে করতে হবে। আর আপনারা যদি একদম পারফেক্ট সিঙ্গারা বানাতে হন তাহলে তো কোনো কথাই হবে না, আমার ভিডিও দেখে করেন না, কারণ আমি একদম প্রথমবার ট্রাই করেছি, অতটা হয়তো ভালো মতন আকৃতিটা দিতে পারিনি, কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম নয় এই সিঙ্গারাটা খেতে। আপনারা কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এখন তো পিকনিকের মরশুম চলছে, আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবেও এই খাবারটাকে খেতে পারেন চায়ের সাথে, আবার টি পার্টিতেও ব্যবহার করতে পারেন, সন্ধ্যেবেলার মুড়ির সাথেও খেতে পারেন, সব কিছুর সাথেই কিন্তু এই সিঙ্গারা পারফেক্ট একদম। যাই হোক, আপনারা এইভাবে সবগুলো সিঙ্গারা ছোটো ছোটো করে বানিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টি টাইম স্ন্যাক্স। দেখুন সিঙ্গারাগুলো কত কিউট হয়েছে না দেখতে। ছোট ছোট জিনিস সবই বেশ ভালোই লাগে দেখতে। কালারটাও খুব সুন্দর পালং শাকের জন্য এসেছে। চলুন তাহলে এবার ডুবো তেলে ফ্রাই করে নিই। যখন আমরা সিঙ্গারাটা ভাজবো আঁচ থাকবে একদম লো টু মিডিয়াম, মানে একদম কম আঁচে সিঙ্গারাটা ভাজতে হবে, না তো ময়দার যে আস্তরণ, কাঁচা আস্তরণটা আছে ওটা কিন্তু একদম কাঁচা কাঁচাই থেকে যাবে। ব্যাস সবগুলো সিঙ্গারা এইভাবে তৈরি করে নিয়ে ভেজে নেব। আর দেখুন ইতিমধ্যে আমি চাও তৈরি করে নিয়ে এসেছি। টি টাইম স্ন্যাক্স বলে কথা, চা থাকবে না তা কি হয়, চাও বানিয়ে নিয়েছি সাথে। চলুন তাহলে এবার এনজয় করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে সিঙ্গারাটা খেতে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে। তো আপনারা অবশ্যই ট্রাই করে কিন্তু জানাবেন।